আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ইসরাফিল খান। আমরা আজকে চলে এসেছি মাইক্রোসফট ওয়ার্ডে একটা এক্সপেরিমেন্ট করার জন্য। আমাদের আজকের যে বিষয় সেটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা কিভাবে অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে পারি। সেটা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স শিট হতে পারে, এমপ্লয়ি অ্যাটেন্ডেন্স শিট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। অতএব আমরা ওয়ার্ডে কিভাবে এটা করতে পারি সেই বিষয়টা দেখব। আমরা এর জন্য প্রথমেই চলে যাব ইনসার্ট থেকে আমরা টেবিলে যাব। টেবিল থেকে আমরা আমাদের প্রয়োজন মতো কিছু টেবিল নিয়ে নিব। কম বেশি যেটা হতে পারে আমরা পরবর্তীতে এটা আমরা ঠিক করে নিতে পারবো। সেক্ষেত্রে আমরা একটা টেবিল নিয়ে নিলাম। যখন কোনো অ্যাটেন্ডেন্স শিট তৈরি করা হয়, সেই অ্যাটেন্ডেন্স শিটটা উপরে নাম থাকে, প্রতিষ্ঠানের বা কোম্পানির নাম থাকে। আমরা প্রথমেই সেটা কোম্পানির নাম বা প্রতিষ্ঠানের নামটা আমরা দিয়ে দিতে পারবো, অথবা আমরা প্রথমে সাজিয়ে নিতে পারবো যে আমরা আসলে কি চাচ্ছি। দেখুন, প্রথমে সাধারণত কি হয়, সিরিয়াল নম্বর হয়, তারপরে রোল নম্বর বা আইডি নম্বর হয়, তারপরে স্টুডেন্ট নেম বা এমপ্লয়ি নেম হয়, তারপরে কিন্তু অনেকগুলো ঘর থাকে। এখন কথা হচ্ছে আমি মাত্র 3টে নিয়েছি, কিন্তু এখানে আপনার এমপ্লয়ি সংখ্যা বা স্টুডেন্ট সংখ্যার উপর অনেক বেশি করা যাবে। সেটা খুবই সিম্পল ব্যাপার, কিন্তু আপনাকে প্রথমে একটু সাজিয়ে নিতে হবে। সেক্ষেত্রে দেখুন, আমরা ধরে নিলাম যে এখানে প্রায় 20 থেকে 25টা ঘর করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, জাস্ট আমরা যে কোনো একটা ঘর এখান থেকে ধরে জাস্ট দেখুন ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এখানে দেখুন যে প্লাস বাটনটা আছে, এটাতে ক্লিক করব। তাহলে অনেকগুলো ঘর তৈরি হবে, ছোট ছোট ঘর তৈরি হয়ে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে এই যে ঘরটা এখানে যেটা চলে আসছে, এখান থেকে ধরে আমরা আরও ছোট করে দিব। বাট ছোট করে দেওয়ার পরে আমরা এটাকে টেনে আবার মাঝখানে নিয়ে চলে আসব। দেখুন, মাঝখানে নিয়ে চলে আসলাম। এখন আপনি জাস্ট এখান থেকে এটা আরও ছোট করতে থাকেন। দেখুন, ছোট করে আরও অনেকগুলো ঘর হয়ে গেল। ধরলাম যে আমাদের এই ঘরগুলোই দরকার। সেক্ষেত্রে আমরা এখন এটাকে আরও সমান সমান করে নিতে পারি, অথবা আমরা আমাদের প্রয়োজন মতো যত দরকার সেটা নিয়ে নিতে পারি। আমরা এখানে একটু বড় করে নিলাম। প্রথমে এখানে কোম্পানির নেমটা আমরা লিখে দিব। ধরে নিন আমরা উপরে লিখব, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রথম ঘরটাকে মুছে ফেলতে হবে। তাহলে সেক্ষেত্রে আমরা চলে যাব ডিজাইন থেকে এখান থেকে ইরেজে ক্লিক করে আমরা এখান থেকে এটা সম্পূর্ণ মার্ক করে দিলে টোটালটা মুছে যাবে। দেখুন, টোটালটা মুছে গেছে। এখন এখানে আপনি ডবল ক্লিক করুন, করে প্রতিষ্ঠানের নাম অথবা কোম্পানির নামটা লিখে দিন। আমি যে কোনো একটা কিছু লিখে দিলাম। আমি এটা লিখে দিলাম। এটাকে আমি এখন মিডিলে লাইন করে দিব। এখান থেকে চলে আসবো জাস্ট মিডিলে হয়ে গেল। চাইলে আমরা এটার ফন্ট সাইজটা বড় করে দিতে পারি। এখান থেকে একটু বড় করে দিলাম। এরপরে আমরা চলে আসব, যেমন অ্যাড্রেস থাকে কোম্পানিটা কোথায়, সে অ্যাড্রেসটা দিয়ে দিব। তাহলে নিচের ঘরটাকেও সেমভাবে আমরা ইরেজ করে নিব। জাস্ট লেআউট থেকে ইরেজে চলে আসবো। এখান থেকে টোটালটা আবার আমি ইরেজ করে দিলাম। দিয়ে এখানে আমি এখন লিখে দিতে পারি যে ঠিকানা, সেটা আমি লিখে দিলাম। গাজীপুর বাংলাদেশ লিখলাম। এটা বোল্ড হয়ে গেছে। আমি এটাকে জাস্ট বোল্ড না, টোটালটাকে উঠিয়ে দিলাম বোল্ড। এটাকে আমি এখন জাস্ট মিডিলে দিয়ে দিলাম। দেখুন, মিডিলে হয়ে গেল। এরপরে সাধারণত যে বিষয়গুলো থাকে সেটা আমরা লিখব। সেটা হচ্ছে একটা সিরিয়াল নম্বর থাকে। আমরা এখন এখানে সিরিয়াল নম্বর লিখব। তাহলে প্রথমে সিরিয়াল নম্বর দিতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে এই দুইটা ঘরকে আমরা এক করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা লেআউট থেকে যে জাস্ট ইরেজ করে একটা উঠাই দিলাম। তার মানে এখানে আমরা এখন সিরিয়াল নম্বর লিখব। এরপরেও আরেকটা উঠাই দিলাম। এটা আমরা এখানে লিখব এমপ্লয়ি আইডি অথবা স্টুডেন্ট নেম, যেটাই লিখতে পারি। এরপরে আমরা লিখব এমপ্লয়ি নেম অথবা স্টুডেন্ট নেম। ওই জন্য 3টে ঘর এক করে ফেললাম। এরপরে দেখুন আমরা লিখব ফোন নাম্বার। সেজন্য ফোন নম্বরের জন্য 3টে ঘর আমি আলাদা আলাদা করে ফেললাম। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আমরা এখন লিখে দিব সিরিয়াল নম্বর। দেখুন, সিরিয়াল নম্বর দিয়ে দিলাম। এটা নিচে চলে আসছে। প্রয়োজনে আমরা এটাকে মার্ক করে নিয়ে জাস্ট এটাকে আমরা আরও ছোট করে দিতে পারি। দেখুন, আরও ছোট করে দিলাম এবং এখান থেকে যে মিডিলে করে দিলাম। এরপর আমরা লিখতে পারি রোল অথবা এমপ্লয়ি আইডি। তাহলে রোল লিখলাম অথবা এমপ্লয়ি আইডি দিয়ে দিলাম। তাহলে এটাকে আমি আবার জাস্ট মার্ক করলাম। মার্ক করে এটাকে জাস্ট মিডিলে দিয়ে দিলাম। দিয়ে এখন চাইলে আমরা এই ঘরটা একটু বড় করে দিতে পারবো। একটু বড় করে দিলাম, অথবা এখান থেকে ধরে আবার আমরা হোম থেকে যে আর একটু ছোট করে দিতে পারি। এখানে যে দাগটা আসতেছে, এই দাগটা আসার জন্য আমরা এখানে ডান বাটন প্রেস করে এখানে যেটা আছে সেটা দিয়ে দিতে পারি। তাহলে ওটা চলে যাবে। যেটা ইচ্ছা আপনি এটা এখানে লিখতে পারেন এমপ্লয়ি নেম অথবা স্টুডেন্ট নেম। তাহলে সেক্ষেত্রে
এমপ্লয়ি নেম দিয়ে দিলাম। এটাতে এক ঘরের মধ্যে আসলে ভালো, সেই জন্য আপনি এটাকে মার্ক করে আরও ছোট করে দেন, এক ঘরের মধ্যে নিয়ে চলে আসতে পারবেন এবং এটাকে মিডিল করে দিতে পারবেন। অর্থাৎ সবগুলোকে আপনি এখন জাস্ট সিলেক্ট করে নিয়ে ফন্ট সাইজটা সেম দিয়ে দিতে পারেন। এখানে ফন্ট সাইজ আমি যদি এখন দিই 9 দিয়ে দিলাম, সবগুলো এখন 9 হয়ে গেল। এখন লাস্টে লিখব ফোন নাম্বার। ফোন নাম্বার লিখলাম। ফোন নম্বরের ঘরটাও আপনি এখন সম্পূর্ণটাই সিলেক্ট করেন, সিলেক্ট করে এখান থেকে আপনি এখন 9 দিয়ে দেন, তার মানে সবগুলোই 9 হয়ে যাবে। এখন আপনি এখানে যেটা লিখে ফেলেছেন এটাকেই আপনি এখন যদি ট্যাব বাটন লাস্টে নিয়ে এসে ট্যাব ক্লিক করেন, দেখুন আমি ট্যাবে ক্লিক করলাম, ঠিক সেমভাবে ঘরটা অটোমেটিক তৈরি হয়ে গেল। এখন এই অটোমেটিক যতগুলো আপনার এমপ্লয়ি সংখ্যা থাকবে ততগুলো আপনি ট্যাব চিপে দেন, চলে আসবে, দেখুন প্রতিটা ঘরে চলে যাচ্ছে। অথবা আপনি এখানে চলে আসবেন, দেখুন এখানে একটা প্লাস সিম্বল চলে আসছে, আপনি এখন এখানে ক্লিক করুন, অটোমেটিক প্রতিটা ঘর তৈরি হচ্ছে, দেখুন ঘর তৈরি হচ্ছে। অতএব আপনি আপনার প্রয়োজন মতো যতগুলো এমপ্লয়ি আছে অথবা স্টুডেন্ট আছে ততগুলো ঘর তৈরি করে নিন, দেখুন আপনার যতগুলো দরকার ততগুলো তৈরি করে নিতে পারবেন। এইভাবে আপনি আপনার মতো করে নিতে পারবেন। এখন আপনি যেহেতু এখানে ডেটটা লিখব, তাহলে সেক্ষেত্রে আমরা এই প্রতিটা ঘরে আমরা ডেট লিখে দিব, যে আজকের ডেট 1 তারিখ 2 তারিখ, যেহেতু আমরা প্রিন্ট দিয়ে নিব আমরা হাতে করে দিতে পারি, অথবা এখানে নিজে হাতে এটা করেও দিতে পারি, যেটা ইচ্ছা আমরা সেটা করে দিতে পারবো। এরপরে আপনি এখানে সিরিয়াল নম্বরটা দিয়ে দিতে পারেন, আপনার যে রোল বা এমপ্লয়ি আইডি সেটা দিয়ে দিতে পারেন, এখানে এমপ্লয়ি নেম দিয়ে দিতে পারেন। যেমন আপনার যদি এগুলা অন্য কোথাও করা থাকে, যেমন উঠানো থাকে, যেমন এক্সেলে হয়তো উঠানো আছে, আপনি এখানে নিয়ে আসবেন, বা ওয়ার্ডে উঠানো আছে, এখানে আপনি জাস্ট কপি করে দেন, তাহলে এটা হয়ে যাবে। এরপরে দেখুন আমি একটা কপি করে নিয়ে এসে এখানে জাস্ট পেস্ট করে দিচ্ছি, করে নিয়ে আসছি, নিয়ে এসে আমি এখন জাস্ট পেস্ট করে দেব। আমি Ctrl+V পেস্ট করলাম, দেখুন সবগুলো নাম চলে এসছে। এখন আপনি এই ঘরটাকে একটু বড় বা ছোট করে দিতে পারেন, এখানে যেটুকু বোল্ড রয়েছে আপনি সেটা উঠাই দিতে পারেন, চাইলে এটাকে আপনি আর একটু ছোটো করে দিতে পারেন, এভাবে আপনি এটা করে দিতে পারবেন। এবং এখানে যে সাইজটা রয়েছে আপনি চাইলে সাইজটাও একটু ছোটো বড়ো করে দিতে পারবেন, এখানে যেমনটি ইচ্ছা আপনি সেমনটি করতে পারবেন। এরপরে আপনি যদি মনে করেন এখানে নামগুলো ধরতেছে না, তাহলে সেক্ষেত্রে আপনি আরও এখানে এটা ছোট করার অপশন রয়েছে, সেটা আপনি ছোট করে দিতে পারবেন। এখান থেকে চলে আসুন লেআউটে এসে এখানে দেখুন হাইট এবং ওয়েট যে অপশনটা আছে সেটা আপনি দিন। এখানে ফোন নম্বর, প্রত্যেক এমপ্লয়ির জন্য যে নির্ধারিত ফোন নম্বর রয়েছে অথবা যে স্টুডেন্ট ফোন নম্বর রয়েছে সেটা আপনি এখানে বসাই দিতে পারবেন, আপনি আপনার মতন এটা করে নিতে পারবেন। এখানে আপনার প্রয়োজন মতো আপনি ডেটগুলো বসাই নিতে পারবেন, এভাবে ঠিক সুন্দরভাবে আপনি এটা করে নিতে পারবেন। আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন কিভাবে আপনি ওয়ার্ডে একটা অ্যাটেন্ডেন্স শিট তৈরি করতে পারবেন এবং সেখানে কিভাবে আপনি চাইলে ঘর বাড়াতে পারবেন অথবা কমাতে পারবেন, সেটা এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।